প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আসসালামু আলাইকুম। বহু প্রতীক্ষার পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বড় একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকেই নারী এবং পুরুষ প্রার্থীগণ অষ্টম, এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আজকের ভিডিওতে একটু যেটা আলোচনা করব। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখন এমবি ট্রান্সফার করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন। জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ক্রীড়া মন্ত্রণালয় সার্কুলারটি প্রকাশিত হয়েছে 30 জুন 2026 তারিখ। এই সার্কুলারটিতে বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। তার মধ্যে মালি পদে একজন লোক নিয়োগ করা হবে। ফুলের বাগান সম্বন্ধে অভিজ্ঞতা রাখতে হবে। এরপর হবে সহকারী স্যানিটারি ইন্সপেক্টর, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। 2 বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস থাকতে হবে। এরপর হবে কার্য সহকারী, এসএসসি পাস হলেই হবে। এরপর হবে সার্ডিয়ার, এই পদে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে। 5 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক পাস থাকতে হবে। এরপর হবে ইনস্ট্রাক্টরেস, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। এরপর রিপোর্টার পদে একজন লোক নিয়োগ করা হবে। এছাড়াও গ্রন্থাগারিক পদেও একজন লোক নিয়োগ করা হবে। এরপর সহকারী পরিকল্পনা ও গবেষণা অফিসার, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। অর্থনীতি বা সমাজ বিজ্ঞান বা পরিসংখ্যান সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। এরপর হবে উপসহকারী প্রকৌশলী, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল বা যান্ত্রিক, এই পদে সর্বমোট 4 জন লোক নিয়োগ করা হবে। এরপর হবে উপসহকারী প্রকৌশলী সিভিল, এই পদে সর্বমোট 8 জন লোক নিয়োগ করা হবে। সিভিল প্রকৌশলে ডিপ্লোমা থাকতে হবে। এরপর হবে প্রশিক্ষক গ্রেড 3, এই পদে সর্বমোট 24 জন লোক নিয়োগ করা হবে। এরপর হবে সহকারী স্থপতি, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। এছাড়া প্রশাসক ধানমন্ডি অঞ্চল, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। স্নাতক ডিগ্রি থাকতে হবে, সেই সাথে 5 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স 1 জুলাই 2026 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে থাকতে হবে। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। অনলাইনে আবেদন করার জন্য এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে 1 জুলাই 2026 তারিখ এবং আবেদনের শেষ সময় 30 জুলাই 2026 তারিখ। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর ছবির সাইজ 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ 382 পিক্সেলের মধ্যে থাকতে হবে। সেই সাথে ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবির মধ্যে লাগবে। এখানে 1 থেকে 8 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 223 টাকা। 9 থেকে 10 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 158 টাকা। 11 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 112 টাকা এবং 12 থেকে 14 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 56 টাকা, যা এখানে দেওয়া নিয়ম অনুসারে শুধুমাত্র টেলিটক-সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। তো ভিউয়ার্স, এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরিতে আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন।